ডোনাল্ড ট্রাম্পের নতুন আর্থিক প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রে তৈরি হয়েছে তুমুল আলোচনা। ট্যারিফ রাজস্ব থেকে নাগরিকদের $2,000 দেওয়ার এই ঘোষণা বাস্তবায়িত হবে কিনা তা এখন নির্ভর করছে কংগ্রেসের অনুমোদনের ওপর। যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বড় অঙ্কের আর্থিক প্রণোদনা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সাম্প্রতিক ঘোষণায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রত্যেক নাগরিক উচ্চ আয়ের ব্যক্তিদের বাদ দিয়ে অন্তত $2,000 করে পাবেন। এই অর্থ আসবে বিদেশি পণ্যের ওপর আরোপ করা শুল্ক বা ট্যারিফ থেকে অর্জিত রাজস্বের অংশ হিসেবে। রবিবার ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, প্রত্যেক নাগরিককে অন্তত $2,000 লভ্যাংশ দেওয়া হবে। তবে এ প্রস্তাব কার্যকর হতে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন বলেই ধারণা বিশ্লেষকদের। ট্রাম্প প্রশাসনের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবিসি নিউজকে জানিয়েছেন, এই $2,000 লভ্যাংশ বিভিন্নভাবে দেওয়া হতে পারে। সরকারি নগদ অর্থ হিসেবে বা কর ছাড়ের মাধ্যমে, হতে পারে টিপস কিংবা অতিরিক্ত কাজের আয়ের উপর কর মওকুফের আকারে। এদিকে ট্রাম্পের এই ঘোষণা এসেছে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট তার শুল্ক নীতির সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। একই সঙ্গে 40 দিন ধরে চলমান সরকার বন্ধের কারণে খাদ্য সহায়তা কর্মসূচিগুলো মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। ট্রাম্প তার শুল্ক নীতি রক্ষায় মন্তব্য করেছেন, যারা শুল্কের বিরোধিতা করে তারা নির্বোধ। আমরা এখন বিশ্বের সবচেয়ে ধনী ও সম্মানিত দেশ। তিনি দাবি করেছেন, শুল্ক রাজস্ব থেকে $1 ট্রিলিয়ন আয় হচ্ছে, যা দিয়ে শিগগিরই যুক্তরাষ্ট্রের $37 ট্রিলিয়ন ঋণ পরিশোধ শুরু হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, বাজেট নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের অচলাবস্থা এখনো কাটেনি। ফলে কংগ্রেসে এই প্রস্তাবের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। ইশরাত জাহান, নাগরিক।